আমরা তো ভাবছিলাম 20 বছরে আর আওয়ামী লীগ আসতে পারবো না, কিন্তু দেশের যে অবস্থা, এই অবস্থায় মনে হইতেছে আওয়ামী লীগ সর্বোচ্চ 3-4 বছর লাগবো সর্বোচ্চ। আমরাও ভাবছিলাম 30 বছরে আওয়ামী লীগ আসতে পারবো না, কিন্তু আওয়ামী লীগের আমলে যে খারাপই গুলো হয়েছে এখন আর 3 গুণ হইতেছে। দিন শেষে সবাই আওয়ামী লীগের টাকা খাইতেছে, সবাই বক্তব্যে বলতেছে আওয়ামী লীগের কাছে থাকতে পারবো না, কিন্তু রাত্রে কিন্তু বান্ডিল খাইতেছে, ভাই আসি ভাইয়ের হাত আছে, সব জায়গায় হচ্ছে। আপনি বলেন কার দুর্নীতি আপনি দেখেন নাই? আওয়ামী লীগ সরকারের পিএস 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে, আসিফ মাহমুদ নাইতে 6 মাসে তারা 300-400 কোটি টাকার মালিক হয়ে যায়। তাহলে দুর্নীতি আগে বেশি হয়েছে না এখন বেশি হয়েছে? সময় পার্থক্য। কিন্তু তারা 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়, তারা 7 মাসে 300 কোটি টাকার মালিক। 5 আগস্টের আগে দেখলাম যে লুঙ্গি পিনছে, তারা এখন হুন্ডা নিয়ে ঘুরে। এটা পাইছে কই? অনেক লোকে গ্রামে গঞ্জে, আপনারাও জানেন, কিন্তু এখন আমি তো আপনাদের শো দেখাইতে পারতেছি না। সবাই জানে গ্রামে গঞ্জে এখন যারা খুঁজা খাইছে তারা এখন একজন নেতা, তারা এইভাবে হাত তুলে দেয়। আপনার স্বাধীন দেশে মানুষের রোডে মারে কিভাবে, পাথর নিক্ষেপ করে মারে ফেলায় কিভাবে? ওই তলে তলে সবাই ভাবি, অন্যের ভাব দেখলে এক পাল্লা ভাড়াই মাফি। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা ভাই। উপরের দিকে তুতু মারলে নিজের গায়ে পড়ে, এটা আমরা ভাবি না। আমরা মনে করি আমি এখন সবকিছু, এই যে হত্যাটা হয়েছে দায়ভারটা এখন ডক্টর ইউনূসের কাঁধে সবাই দিয়ে দিবে। কেন দিচ্ছে? প্রশাসন কার? ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূসে কেন নির্দেশ দিছে? এদেরকে বাঁচানোর জন্য। তো হাসিনাও তো একই কাজ করেছে, সেম কাজটা হাসিনা করেছে না? তার নিজের ক্ষমতা রক্ষার্থে সে স্বাভাবিক অনুমতি দিতে পারে। তো হাসিনার যে দোষ, ডক্টর ইউনূসেরও সেম দোষ। ওই যে একটা কথা আছে না, গু খায় সব মাছের নাম হয় শুধু ফাঙ্কাস মাছের। এখন হাসিনার দোষ হয়ে গেছে, ডক্টর ইউনূসেরটা জায়েজ হয়ে গেছে।